নাম্বার গুণ পেলাম, সালাত আদায় যিনি করেন একাগ্রতার সাথে তিনি মুমিন। 2, যিনি সমস্ত পাপ থেকে বিরত থাকেন তিনি মুমিন। 3, যিনি যাকাত দান করেন। 4, যিনি লজ্জাস্থানের হেফাজত করেন। 5, যিনি আমানত রক্ষা করেন। 6, যিনি সালাতের হেফাজত করেন। তাহলে এই 6টা গুণের মধ্যে 2টাই কি সংক্রান্ত? সালাত সংক্রান্ত। আল্লাহ বলছেন মুমিনের গুণাবলী সূরা ফুরকান 64-63 নম্বর আয়াত। আমি কয়েকটা আয়াত অনুবাদ করব, আপনারা শুনবেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা মুমিন যারা, তারা জমিনে চলাফেরা করে খুব নমনীয় হয়ে, ভদ্র হয়ে। এই বারবার কেন বলছেন ভদ্রতার কথা, কেন বলছেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা মা ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি, নম্রতা দেওয়া হয়নি, তাকে যাবতীয় কল্যাণ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন। তাকে কোনো রহমত আল্লাহ দিবেন না, তাকে কোনো বরকত দিবেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আলহামদুলিল্লাহ। যে ভদ্র মানুষ, নম্র মানুষ, ওই ব্যক্তির উপরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বরকত, রহমত, দয়া আল্লাহ নাযিল করেছেন। এটা সবচেয়ে বড় পাওয়া মুমিনের জন্য। তারা বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা, যারা জমিনে চলে নমনীয় হয়ে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাকে ট্রিট করে, অবজ্ঞা করে, ভৎসনা করে, তখন তাদেরকে বলে সালাম, তোমাদের শান্তি বর্ষিত, আর কিছু না। আমি শান্তি চাই, তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তি হলো আমার বান্দা। মুমিনের গুণাবলীর একটা। আবার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি কাটায় সেজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে। এই গুণ কার মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান 3টা গিট মারে। কয়টা গিট? 3টা গিট দেয় চুলে। যখন ওই মানুষটা তাহাজ্জুদের জন্য উঠে, ওযু করে, উঠার পরে যখন দোয়া করে, তখন ওই একটা গেট খুলে যায়। ওযু যখন করে তখন আরেকটা গেট খুলে যায়। তো সালাত আদায় করে তখন আরেকটা গেট খুলে যায়। মাঝখানে তাহাজ্জুদ না পড়ে যারা ফজরে উঠে, তাদের গেট কি খুলে? বুঝেন না? শয়তান যে গিট মারে। আর যদি না উঠে, হাদিসে কি আসছে? শয়তান কানে নাকে পেশাব করে দেয়। ঘুম থেকে উঠার পরে দেখছেন মুখের জল দিয়ে কি পড়ছে? নাউযুবিল্লাহ। ম্যাক্সিমাম যারা ফজর সালাত আদায় করে না, ঘুম থেকে উঠার পরে তাদের জল দিয়ে যে লালাটা পড়ে, এটাই হলো শয়তানের পেশাব। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কারণ শয়তান পেশাব করে কোথায়? কানে নাকে পেশাব করলে কোন দিক দিয়ে বের হয়? হ্যাঁ, চোখে ড্রপ দিলে কোন দিক দিয়ে বের হয়? হ্যাঁ, এটা ওর ব্যাখ্যা দেওয়া লাগে? শয়তান আপনি ওযু করার সময় যে নাক ঝাড়েন, কি জন্য ঝাড়েন? শয়তান বসবাসের সবচেয়ে নিরাপদ জায়গা আপনার নাক। যত অপবিত্র জায়গা সেখানে শয়তান বসবাস করে। তাহলে আপনার রাতটা যেন মুমিনের রাত হয়, অন্তত 2 রাকাত সালাত আদায় করা উচিত।
কিন্তু কোনোদিন তো করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রিতে তাহাজ্জুদ পড়ে সিজদায় রত থাকে, সিজদা করে সালাতের মাধ্যমে রাত কাটা দেয়, তারাই হলো মুমিন। আলোচনা করলে কি মনে হচ্ছে আমি মুমিন? তা তো মনে হয় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি,